ওরে বাবা, এত দামি রেস্টুরেন্ট আমাকে নিয়ে চলে এলো। নিয়ে তো চলে এলো, কিন্তু আমার কাছে তো বেশি টাকা নেই। ও ঠিক আছে, ওরাও তো দেবে। গাঁড় মেরেছে বানা, আমার পকেটে তো একটাও টাকা নেই। মনে হচ্ছে শ্রেয়াই দেবে। চুপচাপ বসি। ওরে বাবা, 10 টাকার জলটা 100 টাকা নিয়ে নিল। বাপরে বাপ, জলের দাম এত হচ্ছে, তাহলে খাবারের দাম কত হবে? আমার ভেবেই ভয় লাগছে। বাবা, 100 টাকার দামের জল একদম সাবধানে ঢালতে হবে, যদি পরে লোকজনও ভাববে তাহলে জলও ঢালতে পারে না মেয়েটার। আমি যেভাবে হাত দিয়ে খাচ্ছি, লোকরা তো ভাববে জীবনে আমি প্রথমবার রেস্টুরেন্টে এসেছি। উফ, খাবারগুলো পুরো অমৃত, পক পক গালে ঢুকছে। যাই হয়ে যাক, শ্রেয়াই তো বিলটা দেবে। সালা হারামখোর, পয়সা দেবে কিনা ঠিক নেই, পক পক করে গিলছে। সালা নিজের পাতে 2টো মাটন আর আমাকে দিয়েছে 1টা মাটন। তুই শুধু এখান থেকে বেরিয়ে বাড়ি যা, তোর পেট খারাপ হবেই হবে। ইস, আমি বাড়িতে থাকলে মাটনের হাড়গুলো গুড়িয়ে ছাতু বানিয়ে খেতাম একদম। মাটনটাকে হাত দিয়ে লুকিয়ে এভাবে। এই আবার হাড়টাও খাবে? বাবা, মেয়েদের এই একটাই প্রবলেম, হাড় মাছ জ্বালিয়ে খেয়ে না একদম চিবিয়ে। এই 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 এই- এই গাঁড় মেরেছে, আমাকেই বিলটা দিল। এই বাবারে, এটাকে শ্রেয়াকেই দিতে হবে, গছাতে হবে। দেখি উড়িয়া বাবা, বিল হাতে নেওয়ারও অকাত নেই আমার। এনে এনে এনে। গানটা আমার দিকে তাকাচ্ছে কেন এভাবে? এই না 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 না, হাতে নিয়ে দেখি বিলটা কত এসছে। এবার আমি গেলাম। বাই বাই, বাপরে, টাটা, এত গুড বাই। বিল! আমি গেলাম।